Hi, this is Raj. Raj here. नाम तो सुना ही होगा। গত পর্বে টিএ ভাই আপনাদের শিখিয়েছিল সাপোর্ট লেভেলে কিভাবে একটি শেয়ার বাই দিতে হয়। সাপোর্ট লেভেল মানে লো প্রাইসে কিভাবে শেয়ার বাই দিতে হয়। আজকে পার্ট 2 তে আমরা শিখব রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে বুলিশ ব্রেকআউট অ্যাবভ রেজিস্ট্যান্স লেভেল কিভাবে শেয়ার বাই দিতে হয়। টিএ ভাই অলওয়েজ বলে বাই লো সেল হাই, আমি বলি বাই হাই সেল হায়ার। আপ ট্রেন্ডে শেয়ার কিনা অনেক বুদ্ধিমানের কাজ। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে একটা বাই সিগন্যাল আসে এবং একটা বাই অপরচুনিটি ক্রিয়েট হয়। গত পর্বে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং আর দেরি নয়, লেটস মুভ ইনটু দি অ্যাকশন। कौन बनेगा টেকনিক্যাল অ্যানালিস্ট। তো লেটস সি, এখানে আমরা আরামিড সিমেন্টের একটা চার্ট নিয়েছি, ফুরফুরে তকতকে চকচকে একটা চার্ট। এখানে আমি একটু বলে রাখি যে গ্রিন ক্যান্ডেলসগুলো আমরা দেখে ভয় পাই। গ্রিন ক্যান্ডেলসগুলো হলো ওপেনিং প্রাইসের চেয়ে ক্লোজিং প্রাইস বেশি, এটাকে বুল ক্যান্ডেল বলে। ওই দিন বায়ার ফোর্স দিয়ে শেয়ারটা উপরে উঠাতে চেয়েছে যেহেতু ক্লোজিং প্রাইস বেশি। আর রেড ক্যান্ডেল মানে হলো ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের চেয়ে কম, ওই দিন সেল প্রেশার বেশি ছিল। তো রেড ক্যান্ডেল যত বেশি হবে শেয়ারের দাম কমবে, গ্রিন ক্যান্ডেল যত বেশি হবে আপনার জন্য ততই মঙ্গলজনক। অনেকে 3 গ্রিন ক্যান্ডেল দেখেও বাই দেয়। তো এগুলোর অনেক প্যাটার্ন আছে, এটা আমরা পরে আলোচনা করব। সো জাস্ট বেসিক বলে দিলাম যে গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন বা হোয়াইট ক্যান্ডেল, এটার মানে হলো যে বুলস, অ্যান্ড রেড ক্যান্ডেল মানে হলো বেয়ার্স, সেল প্রেশার, এবং যত বেশি রেড ক্যান্ডেল হবে তত শেয়ারের দাম পড়বে। তো যাই হোক, আমরা যেটা এর আগের সপ্তাহে টিএ ভাই যেটা শিখিয়েছিল আপনাদেরকে বাই অন লো লেভেল, উনি কিন্তু কনফার্মেশন শিখান নেই, হাউ টু কনফার্ম উইথ 2 ইন্ডিকেটরস সাপোর্ট লেভেলে। বাট আজকে আমি যেটা শিখাবো আপনাদেরকে সেটা হচ্ছে হাউ টু বাই অ্যাট রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, আমরা এখানে আরামিড সিমেন্ট অথবা নিলয় সিমেন্ট অথবা যে কোনো একটা লাফার্জ ফার্মা, হ্যাঁ, মেঘনা সিমেন্ট, এখানে আমরা লাফার্জ ফার্মা সিমেন্টের একটা কোর্টের রায় আছে। ধরেন আমরা জুলাই মাসে লাফার্জ ফার্মায় এন্ট্রি মারতে চাচ্ছি। আমরা কোনো ফান্ডামেন্টাল রিজন জানি না, আমরা পি রেশিও কি, এটা এগুলো এত কিছু আমরা এখন জানতে চাচ্ছি না, বিকজ আমরা we are chartist, we want to trade with charts, we want to go with the share movement, not with the fundamentals. Fundamentals are important, but as a chartist our first priority is what the chart is telling us. So let's start. First যেটা টিএ ভাই আপনাদেরকে শিখিয়েছিল, আমি কিন্তু রাজ রাজ হিয়ার, নাম তো শোনাই হোগা। So let's see support. This is the support price. It's gone to, আপনারা দেখতে পাচ্ছেন 420. 420 is the জুলাই মাস পর্যন্ত, মে জুন জুলাই is the lowest price, যার নিচে শেয়ারটা পড়ে নেয় এবং বারবার ফিরে এসছে। দেখুন এখানে একটা বড় লো ক্যান্ডেল, হ্যাঁ, হিট করেছে এই সাপোর্ট প্রাইসে। আমরা আরও নিচে সাপোর্ট লাইন নিতে পারতাম, কিন্তু যেহেতু আশেপাশে কোনো সাপোর্ট প্রাইস নাই সেহেতু আমরা ঠিক মাঝ বরাবর নিয়েছি এই গ্রিন ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেল ঠিক জুলাইয়ের শুরুতে। আবার রেজিস্ট্যান্স যেটাকে বলে সর্বোচ্চ দাম, আমরা একটু নিচেও নিতে পারতাম। যাই হোক, এই লাইনটা আমরা বরাবর ধরেছি, এটা হলো 480 একটু নিচে, ধরে রাখুন 470। তো আমরা সাপোর্ট লাইন পেয়ে গেছি, রেজিস্ট্যান্স লেভেল পেয়ে গেছি। জুলাই মাসে আমরা ট্রেডে এন্ট্রি করতে চাচ্ছি। ট্রেন্ড ইজ ফ্ল্যাট, এখানে সাইডওয়েজ মুভমেন্ট বলে। আমরা ট্রেন্ড সম্বন্ধে একটু পরে জানবো, এটা আপনাদের টিএ ভাই ভালো করে শিখাতে পারবেন। রাজের নাম তো শোনাই হোগা। আমি আপনাদেরকে হাই প্রাইসে শেয়ার কিনাই। অলওয়েজ আই হেট বাইং লো। আমার কাছে বেশি টাকা আছে, সো আই বাই হাই প্রাইস শেয়ার। তো কিভাবে হাই প্রাইসে শেয়ার বাই দিবেন? এখানে আমরা বললাম যে সাপোর্ট ইজ 420 অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ 480। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে বায়াররা টেস্ট করছে এই প্রাইসটা রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে নাকি। আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট অনেক সময় বলি বুলিশ ব্রেকআউট অ্যাবভ রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো এখানে একটা বড় বাই প্রেশার, একটা গ্রিন ক্যান্ডেল অনেক উঁচু, সেটার হাই, হ্যাঁ, ওটা 520 পর্যন্ত একদিনে, ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান ডে। একটা বুল ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলটাকে প্রিভিয়াস হাইকে ব্রেক করে ফেলেছে। হ্যাঁ, তখন আমরা টেকনিক্যাল অ্যানালিস্টরা বলবো যে দিস ইজ আ বাই অপরচুনিটি।
ওয়েট ফিউ ডেজ যে ক্যান্ডেল আবার সাপোর্ট লেভেলে ব্যাক করে কিনা। কিন্তু এখানে দেখেন রেজিস্ট্যান্স লেভেলে বাড়ি খেয়ে সে আবার উপরে চলে যাচ্ছে। তো আমি এখানে যদি বাই নাও দিতাম, আমি কনফার্মেশনের জন্য 2-3 দিন অপেক্ষা করতে পারি। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হতো আমি বাই দিতাম। হ্যাঁ, এখানে গ্রিন ক্যান্ডেল আছে, এখানেও বাই দেওয়া যায়, কিন্তু প্রাইস কিন্তু সাপোর্টের কাছেই, মানে রেজিস্ট্যান্সের কাছেই আছে, সরি রেজিস্ট্যান্সের কাছেই আছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি, এগুলো কনফার্মের জন্য আরও অনেক ইন্ডিকেটরস আছে, ওটা নিয়ে আমরা দেখছি না এখন। তো কিছুদিন আমরা ওয়েট করছি যে দেখি তো 480 যে রেজিস্ট্যান্স লেভেল, এটাকে আসলেই ছাড়িয়ে যায় নাকি। এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা, আমরা আগেই বলেছি গ্রিন ক্যান্ডেল মিন্স বাই প্রেশার, রেড ক্যান্ডেল মিন্স সেল প্রেশার। সো এটা আপনার মাথার ভিতরে আস্তে আস্তে ঢুকায় ফেলেন। সো লেটস সি, এখানে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করেছে যে প্রাইস হ্যাজ ব্রোকেন ইটস প্রিভিয়াস হাই, হ্যাঁ, উইচ ইজ 480, and it's a bullish breakout above resistance level. এখন এই রেজিস্ট্যান্স লেভেলটাই হয়ে যাবে তার নতুন সাপোর্ট প্রাইস। যারা এখানে জুলাই মাসে এসে ট্রেড করতে আসবে তারা ধরবে 480 হলো এটার সাপোর্ট, অ্যান্ড এই যে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ, এটা গেছে 520-এ। আমরা মার্কেট অনেক সময় বলি হাই কত গেছে রে শেয়ারটা, 520 গেছে। হ্যাঁ, ও 520, এখন কততে আসে, এখন 500-তে আছে। হ্যাঁ, এটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিস্টরা বলছে, কিন্তু আসলে কিন্তু টেকনিক্যাল অ্যানালিস্টরা এটা ভালো করে দেখতে পাচ্ছে। আমি আগেই বলেছি টেকনিক্যাল অ্যানালিস্ট মানে হলো আপনারা দেখে ট্রেড করবেন, না দেখে ট্রেড করবেন না। সো লেটস সি, 480-কে ব্রেক করার সময় আমি বাই দিই না, আমি 2-3 দিন কনফার্মেশনের জন্য ওয়েট করেছি। এটা অনেকটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছে গেছে 520, এখন আমি বাই দিয়েছি। আমি আগে বলেছি আমার আই প্রেফার বাই হাই সেল হায়ার। এবং দেখুন এই লেভেলে যদি আমি বাই দিয়ে থাকি, এখানে যে কোনো একটা ক্যান্ডেলে এই লেভেলে যদি আমি বাই দিয়ে থাকি, তাহলে শেয়ারটা 4 দিনের মধ্যে প্রায় 600 মার্ক রেজিস্ট্যান্স, এই দেখেন নতুন রেজিস্ট্যান্স 600 মার্ক রিচ করেছে, 600-র মধ্যে আছে। হ্যাঁ, এরপরে আবার 600-কেও সে ব্রেক করেছে, এখানেও বাই দেওয়া যায় শেয়ার, এই দিনেও বাই দেওয়া যায়। দিস ইজ বুলিশ ব্রেকআউট অ্যাবভ রেজিস্ট্যান্স। এখানে আমরা একটা সিম্পল জুলাই মাসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে কীভাবে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে বাই দিতে হয়, টিএ ভাই আপনাদেরকে শিখিয়েছে অলওয়েজ সাপোর্ট লেভেলে বাই দিতে। আমি আপনাদেরকে শিখালাম রেজিস্ট্যান্স লেভেলে বাই দিতে। কিভাবে রেজিস্ট্যান্স লেভেল যদি বুলিশ ব্রেকআউট হয়, যদি রেজিস্ট্যান্স লেভেলটাকে সর্বোচ্চ যে প্রাইস গেছে তাকে যদি ব্রেক করে ফেলে, এবং ব্রেক করে দেওয়ার পর কন্টিনিউশন প্যাটার্ন থাকতে হবে, ওটা যদি আবার সাপোর্টের দিকে বা রেজিস্ট্যান্স লাইনের দিকে ফিরে আসে তাহলে কিন্তু বাই দেওয়া যাবে না। আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেল পর্যন্ত ওয়েট করেছি। এরকম আরও চার্ট দেখলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হবেন। তবে আমরা এত বিস্তারিত যাবে না, আমরা নেক্সট ট্রেন্ড নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আমি রাজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।